আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি যশোরের ঐতিহ্যবাহী এবং সৌন্দর্যময় একটি পার্ক, সেটা হচ্ছে বিনোদিয়া। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে বিনোদিয়া। আমরা এখানে চিড়িয়াখানায় প্রবেশ করেছি। তার আমরা শুরুতেই এখানে বিনোদিয়া পার্কের মেন লোগোটা আপনাদেরকে দেখালাম। এখানে জলপরীর ছবি দেখানো যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে জলপরীর ছবি দেখা যাচ্ছে। এটা হচ্ছে বিনোদিয়া পার্কের মেন গেট। বিনোদিয়া পার্কের আরেকটি সৌন্দর্যমণ্ডিত স্থান হচ্ছে এখানে আমাদের জাতীয় ফুল শাপলা। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর কারুকার্য। এখানে জাতীয় ফুল শাপলাকে এখানে সুন্দর করে স্থাপন করা হয়েছে এবং এখানে কৃত্রিম ঝর্ণা স্থাপন করা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা এখানে আরেকটি জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই পার্কে একটি মুরগি রয়েছে। এখানে মুরগির নাম হচ্ছে হাঁসুলি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা যে মুরগিটির ছবি দেখাচ্ছিলাম, সেই মুরগিটি এখানে আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আপনারা যদি এখানে আসেন এই যে বিনোদিয়া পার্কে, এখানে মদনটিয়া দেখতে পাবেন আপনারা। আমরা এখানে মদনটিয়া দেখতে পাচ্ছি, এই যে মদনটিয়া দেখতে পাচ্ছি আমরা। এখানে দর্শক আমরা আরেক জাতীয় প্রাণী দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে সিল্কি। এটি এক ধরনের মুরগি। দেখতে আপনার কাছে মনে হবে দেশীয় পেঁচার মতন, আসলে এগুলো পেঁচা না, এগুলো এক ধরনের মুরগি। আমরা দেখতে পাচ্ছি এখানে সিল্কি মুরগি। আপনার একটু যদি ভালো করে দেখেন, আপনার কাছে মনে হবে যে ওর চোখ নেই, ঠোঁট নেই, কিন্তু সব কিছুই আছে। এগুলো হচ্ছে সিল্কি মুরগি। দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি ফ্রিজিয়ান মুরগি। বিনোদিয়া পার্কে আরেকটি প্রাণী আছে, সেটা হচ্ছে ফ্রিজিয়ান মুরগি। আপনারা দেখতে পাচ্ছেন ফ্রিজিয়ান মুরগি আমরা এখানে দেখতে পাচ্ছি। দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি হনুমান। আমরা আসলে হনুমান দেখতে পাচ্ছি এখানে, অলরেডি দেখতে পাচ্ছি সে কিন্তু পর্যাপ্ত পরিমাণে নাচতেছে। হনুমান এখানে আমরা দেখতে পাচ্ছি, হনুমান এখানে নাচতেছে, সে উপরে উঠে গেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে সে উপরে উঠে গেছে হনুমান। দর্শক, কি দেখতে পাচ্ছেন? এটা কিন্তু চিতাবাঘ। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি চিতাবাঘ। এই দেখেন, সেই দিকে আসতেছে চিতাবাঘ। আমরা কিন্তু চিতাবাঘ দেখতে পাচ্ছি এখানে।